হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই যে দেখো 4:52 নাগাদ আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সরস্বতী পুজো, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তোমরাও নিশ্চয়ই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো। আর এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের সব জিনিসপত্র বের করবো বলে, থালা বাসন। তারপরে দেখো এই বাটি আর আঠা বের করে নিয়েছি। আর বাইরেটা এরকম অন্ধকার ছিল কেন কি, বাইরে লাইট ছিল না, আর তার উপরে অন্ধকার, ভোরবেলা তো। আর দেখো আমি আটাটা মেখে নিচ্ছি। আর বরণডালা আবার আনতে ওই বাড়ি যেতে হয়েছে, ওই বাড়িতে বরণডালাটা ছিল। আনলাম, এনে দেখো আকশস্তিটা কেমন হয়েছে তোমরা বলো। এটা আমার বৌদিরা মিলে বানিয়েছে। তারপরে ফল টল কেটে নিয়েছিলাম, কিন্তু সেটার ক্লিপ নেওয়া হয়নি। তারপর ফুল সব কিছু ভালো করে রেডি করে নিয়ে আমি নিজেও রেডি হতে চলে গেছিলাম ওই বাড়িতে। গিয়ে দেখো শাড়ি পরে একটু সাজুগুজু করে নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমাকে। তারপরে এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, এবারে আমরা পুজো মণ্ডপে চলে যাব পুজো দেওয়ার জন্য। বামুন ঠাকুর চলে এসছে। এই যে আমরা পুজো মণ্ডপে চলে এসেছি। বামুন ঠাকুর ওই প্যান্ডেলের মধ্যেই আছে ঠাকুরের সামনে, ওখানে সব জোগাড়যন্ত্র করছে। আর দেখো এই যে লাল রং দেখতে পাচ্ছ, এটা হাফ করা হয়েছে, হাফ করা হয়নি। আগের দিনকে আমি আর আমার বৌদিরা মিলে করেছিলাম। আর আমি দেখো দাঁড়িয়ে আছি, আর ওইদিকে বৌদি হচ্ছে বরণ করে নিচ্ছে ঠাকুরকে। বরণ করার পরেই ঠাকুর মশাই হচ্ছে পুজো শুরু করবে। আর আমাকে কে যেন ডাকলো, ওই জন্য আমি চলে গিয়েছিলাম। আর তখন লোকজন ছিল না, দেখতেই পেয়েছিলে তোমরা। তারপরে দেখো কত লোক চলে এসছে অঞ্জলি দেবে বলে। এখনও অঞ্জলি শুরু হয়নি, পুজো হচ্ছে, কিছুক্ষণ বাদেই অঞ্জলি শুরু হবে। তখনই আবার দেখো, আর এই যে দেখো এই ছেলেটা না গিটার এনেছিল পুজো করবে বলে। কি সুন্দর কিউট কিউট স্টিকার মারা ছিল। আর এইদিকে দেখো বৌদিকে শাঁখ বাজাচ্ছে, ওদিকে পুচি বসে আছে, ওটা দেখাতে পারিনি। এই যে দেখো পুজো হবে, আর শেষের পথে পুজো এবার হয়ে যাবে। তারপরে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে প্রসাদ নেব। দেখো ওদিকে প্রসাদ দিচ্ছে, আমি প্রসাদটা নিতে যাবো, প্রসাদ খাবো। আমিও এবার বাচ্চাদের মতন হাত পেতে দেবো, যাতে আমাকেও প্রসাদ দেয়। কতক্ষণ হাত পেতেছিলাম, প্রসাদ আর আমাকে দিচ্ছে না। তারপরে দেবে আমাকে, এই যে দিয়ে দিল দেখো। আর হাতটা দেখতে পাচ্ছ কিরকম লাল হয়ে আছে, ওই যে বললাম না রং করেছিলাম, ওটাতেই লাল হয়ে গেছিলো। তারপর বাড়িতে এসে দেখছি আমার শাশুড়ি মা মাথায় হচ্ছে রং করছে, চুলে কলক করছে বসে বসে। তারপর আমি শাড়িটারি চেঞ্জ করে নিয়ে চুড়িদার পরে নিয়েছি, নিয়ে বসেছিলাম। আর পুচি একটু বেরোবে ঘুরতে, ওই জন্য ওকে শাড়ি পরিয়ে দিতে হবে। এই যে দেখো ওকে শাড়ি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে ওকে শাড়িটা পরে? ভালো লাগছে না? কি কিউট মিষ্টি লাগছে। আর ওদিকে দেখো শাশুড়ি কি বলে বলে আসছে ওকে। আর তারপরে দুজনে একটু বসে বসে কথা বলছিলাম, একটু ফটো তুলছিলাম। কী করবো, দেখো কীরকম করে মুখটুক নিয়ে, কি সুন্দর দেখতে, পিচকি পিচকি। আর গালটাকে একটু টিপে দিলাম। তার দুজন মিলে একটু বসে বসে একটু ঢং করলাম। আজকে ভিডিও এই অবধি, পরে ভিডিওতে আবার দেখা হবে।